লোহাই বাজার বাংলাদেশের প্রাচীন এবং ঐতিহ্যবাহী বাজারগুলোর মধ্যে একটি। এটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে অবস্থিত। লোহাই বাজারের গ্রামীণ দৃশ্য যে কারো মন কাড়ে। সপ্তাহে 2 দিন বসে এই বাজার, বিশেষ করে সোমবার এবং শুক্রবার। এই বাজারে 2 ধরনের দোকানদার দেখা যায়। একটা হচ্ছে স্থায়ী দোকানদার, আর কিছু হচ্ছে ভাসমান দোকানদার, যারা নাকি প্রতি সপ্তাহে সাপ্তাহিক হাটেই শুধু এসে থাকে। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে লোহাই বাজারটি ঘুরে ঘুরে দেখাবো এবং এই বাজারের সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার এই ইউনিয়নটার নাম হচ্ছে তেলিহাটি ইউনিয়ন। আর এখানকার আবদার গ্রামে সুন্দর একটি গ্রামীণ বাজার, আর এই বাজারটির নাম হচ্ছে লোহাই বাজার। আর এই লোহাই বাজারে আজকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখানকার গ্রামীণ পরিবেশ বা এখানকার বাজার কিভাবে চলছে, সব কিছু কিন্তু আপনারা দেখতে পাবেন আজকে আমার ভিডিওতে। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো দেশি মাছ না? এটা কি দুটা মিক্সার করে কেজি বিক্রি করেন? না, মিক্সার না ভাই, যাই কইলে কই দিল। আর যে টাকি মাছ নিলে টাকি মাছ আলাদা না? হ্যাঁ। এটা কেজি কত বেচতেছেন? কেজি 400 টাকা ভাই। 400 টাকা। এখানটায় কিন্তু আমরা অনেক দেশি মাছ দেখতে পাচ্ছি, কালারে বোঝা যাচ্ছে দেশি মাছ। তো অত্র বাজারে কিন্তু দেশি মাছের একটা ভালো সমাহার আছে। এই সম্পূর্ণটাই হচ্ছে মাছের বাজার। আর এই মাছের বাজারটা আমার মনে হচ্ছে অত্র গাজীপুরের মধ্যে সবচেয়ে বড় বাজার। তো এই বাজারটা এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আসসালামু আলাইকুম ভাই। টাকি মাছ কেজি কত? 400 টাকা। এলাকার মাছ না? এটা তো ভাই দেশি ট্যাংরা না? আর কই মাছ কিভাবে বিক্রি করতেছেন? বন্ধুরা দেখতে পাচ্ছেন দেশি ট্যাংরা এবং অনেক বড় বড় সাইজের কই মাছ। আর ওদিকে আছে টাকি মাছ। বিশেষ করে দেশীয় মাছের একটা বিশাল সমাহার এই জায়গায় যে দেখতে পাচ্ছেন। দেশি মাছ একদম জ্যান্ত মাছ, তরতাজা মাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওইদিকে বেলে মাছ। আপনাদের এলাকার মাছ না? এসব আশেপাশে যে খাল পাওয়া যায়, খালের মাছ? ও আচ্ছা আচ্ছা। এগুলো কেজি কত বিক্রি করতে পারছেন? শিং কই মিক্সার 500 টাকা কেজি। আর এগুলা অর্থাৎ 550 টাকা হলে কিন্তু আপনারা এই দেশি মাছগুলো নিতে পারবেন। দেখেন অত্যন্ত সুন্দর দেশি মাছের কালেকশন।
ভিডিওটা করি। দেখতে পাচ্ছি অনেক বড় একটা রুই মাছ, রুই না কাতলা ভাইয়া, এটা অনেক বড় একটা কাতলা মাছ। বন্ধুরা, লোহাই বাজারে এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পাখির কালেকশনও রয়েছে। বিশেষ করে এখানে অনেক সুন্দর সুন্দর কবুতর এবং রং বেরঙের পাখি। এই পাখির নাম কি? বাজিগা, বাজিগর। এবং কিছু কিছু খরগোশ দেখতে পাচ্ছি এখানে, অনেক সুন্দর দেখাচ্ছে কিন্তু। আসসালামু আলাইকুম ভাই, এগুলা কি আপনার? তো এগুলা খাওয়ানোর জন্য যে ফিড গুলা এই জায়গায় বিক্রি করেন না? এগুলার কোনো ফিট নাই, এগুলো হলো ঘাস খায় না, খরগোশ তো ঘাস খায় পাখির ক্ষেত্রে। হ্যাঁ, পাখির সিট মিক্স আছে এই যে জায়গায়। তো পাখির খাবারও কিন্তু এই জায়গায় বিক্রি করা হয়। এগুলা পাখির খাবার। ভাই এই কবুতরের নাম কি? ময়ূরী কবুতর। ময়ূরী কবুতর। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কবুতর। এগুলা কি সিঙ্গেল বিক্রি করেন না জোড়া হিসেবে? এমনি এগুলো সিঙ্গেল কত পড়বে? 500 টাকা পিস। আচ্ছা, 500 টাকা পিস সিঙ্গেল। এমনি যদি কেউ জোড়া চাই মিলাই দিতে পারবেন? জোড়া 1000, 1200 এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, জোড়া 1000 থেকে 1200। যদি কেউ কারো লাগে অবশ্যই আপনারা নিতে পারবেন। রেসার আছে, গিরিবাজ আছে। এই গিরিবাজ, এটা গিরিবাজ না? হ্যাঁ হ্যাঁ, নিচের গুলা গিরিবাজ আর এই সাদা গুলা হচ্ছে আপনার ময়ূরী কবুতর। ময়ূরী কবুতর। কালো গুলো ময়ূরী। এবং এখান থেকে দেখতে পাচ্ছি কিছু কালো ময়ূরী কবুতর। এবং চাইলে আপনারা সাধারণ কবুতর নিতে পারবেন। দাঁড়ান দিতেছি। কালো লক্কাটি। ভাই ময়ূরী কবুতর কিভাবে বিক্রি করতেছেন? বিক্রি করতে 500 টাকা করে, 400 টাকা করে। অর্থাৎ 500 400 এরকম হইলেও কিন্তু আপনারা এই জায়গা থেকে ময়ূর কবুতর থেকে বিভিন্ন ধরনের বাজিঘর সহ বিভিন্ন ধরনের কবুতর কিন্তু আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, এই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু গ্রামীণ জিনিসপত্র যেগুলা গ্রামের বিভিন্ন কাজে প্রয়োজন হয়।
ভাই এগুলো কি চীনা হাঁসের বাচ্চা? এগুলো কিভাবে বিক্রি করেন? ওগুলা পিস 100 টাকা করে। 100 টাকা পিস চীনা হাঁসের বাচ্চা। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন চীনা হাঁসের বাচ্চা মাত্র 100 টাকা পিস। এটা তো অনেক বড় হবে না? বন্ধুরা এখানটায় আমরা ছাগলের হাট দেখতে পাচ্ছি। অল্প সংখ্যক ছাগল কিন্তু এখানে স্থানীয়রা নিয়ে এসেছে। আর এদিকে লাউ কত করে লাগাইতেছেন? 60 টাকা 50 টাকা যাতে বাঁচে আর কি। সাইজ তো ভালো বড়। এই বিহারি সাহেব কয়টা করে করে খানি? মূলা কত করে ভাইয়া? 40 এটা 20 এটা 40 টাকা মোটা আর এটা 20 টাকা মোটা। লাউ কি আপনারই? লাউ কত করে? লাউ এটা একদম ছোট দাম বড় দাম আলাদা আলাদা। আরে বড় না আমার ইউটিউব আছে। ইউটিউব চ্যানেল নাম কি? সাইডন নাম কি আঙ্কেল? এখানটায় অনেক বড় এবং জমজমাট একটা মিষ্টির দোকান দেখতে পেলাম। তো লোহাই বাজারের এটাই হচ্ছে বিখ্যাত মিষ্টির দোকান। বিশেষ করে প্রতি হাট বাজারে কিন্তু এখানে অনেক কাস্টমার আসে এবং তারা এই জায়গায় বসে বসে তাদের পছন্দের মিষ্টি খায়। এবং ওই যে দেখতে পাচ্ছেন জিলাপি, কেউ খায় আবার কেউ পরিবারের জন্য বাসায় নিয়ে যায়। এর পাশে এই জায়গায় আরেকটা দোকান দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। মুড়ির প্যাকেজগুলো কিভাবে দেন? জালমুড়ির প্যাকেজ আপনার ভিডিও দেখছি এর আগে আমিও। 20 টাকা প্লেট হচ্ছে ডিম ছাড়া, আর 40 টাকাটা ডিম দিয়া। 40 টাকাটা ডিম দিয়া আর 20 টাকাটা ডিম ছাড়া। আচ্ছা দেন তাহলে আমি একটা খাই। বন্ধুরা আমার ঝালমুড়ি অলরেডি রেডি হয়ে গেছে। না ভাইয়ের জালমুড়ি আসলে ভালো, প্রশংসা করতে হয়। আপনার যারা লোহাই বাজারে আসবেন ভাইয়ের জালমুড়ি অবশ্যই ট্রাই করে দেখবেন। ঠিক আছে ভাই। এখানটা এসেও আমি অনেক বড় একটা মিষ্টির দোকান দেখতে পেলাম। আমাদেরকে দেখে মিষ্টি দোকান খাওয়ার জন্য
এই জায়গায় অনেকে রয়েছে, তারা সিরিয়াল ধরে বসে আছে, মিষ্টি খাবে। লোহাই বাজার, এই যে বাইরেও আসছে মিষ্টি খাওয়ার জন্য। দই মিষ্টি বিখ্যাত, আমরা দই মিষ্টি খাওয়ার জন্য অপেক্ষা করতে ভাই এখানকার দই মিষ্টি কেমন হয়? এখানকার দই মিষ্টি খুবই ভালো এবং চমৎকার সুস্বাদু। আমরা অফিস থেকে সময় পেলে এখানে এসে আমরা দই মিষ্টি খাই, কারণ হোটেলের যে খাবারগুলো আছে তার সাথে এটা গ্রামীণ প্রাকৃতিক পরিবেশে এখানে অনেক ভালো হয়। অনেক ভালো হয় এবং খেতে আমাদের খুব মজা। আচ্ছা ঠিক আছে। সুপ্রিয় দর্শক, এই ছিল লোহাই বাজার থেকে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।